আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান মা নামটি এতই দামি দিলাম রহমান সারা জীবন করলে সেবা শোন হবে না দুধের দাম শোন হবে না দুধের দাম মা নামটি এতই দামি দিলাম রহমান সারা জীবন করলে সেবা শোন হবে না দুধের দাম শোন হবে না দুধের দাম মায়া ভরা নামটি তোমার চললে জোড়াই সবার প্রাণ মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান তোমার তলে মাগো আছে শীতল ছায়া এই জগতে কেউ করে না তোমার মতো মায়া তোমার মতো মায়া তোমার তলে মাগো আছে শীতল ছায়া এই জগতে কেউ করে না তোমার মতো মায়া তোমার মতো মায়া দুঃখ ব্যথা সব ভুলে যাও রাখলে তোমার আমি জান মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান নেক নজরে তোমার দিকে সন্তান যখন তাকায় আল্লাহ বলে কবুল হাজির সব তখন পেছায় সব তখন পেছায় মায়ের কথায় কেউ কোনোদিন করো না গো অভিমান মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান দয়াল নবী কাছে ভালো বলেছেন মায়ের কথা নম্রভাবে কথা বলো দিও না দুঃখ ব্যথা দিও না দুঃখ ব্যথা মায়ের সেবায় কাটাও জীবন বলে মুর্শিদ কালাম মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান আমার জননী মনটা ভরে গাইলে তোমার শান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মান বেশি দিয়েছেন নবীজিকে না হাসান হোসেনকে বলেন কম বেশি তিনজনকেই সম্মান দিয়েছে তাই কবি ছন্দের মাধ্যমে সুন্দর একটি ঘটনামূলক কালাম লিখছে দেখেন প্রশ্ন হাসান হোসেনের গো দাও জবাব ওমর নানা জান গো প্রশ্ন হাসান হোসেনের গো দাও জবাব ওমর নানা জান গো বলো কে সেরা তুমি বলো তুমি না আমরা দুই ভাই গো তুমি না আমরা দুই ভাই গো বলো তোমার পিতারি কি নাম কয়জনে চেনে তার বাকি সুনাম আমার পিতার কথা একটু বলি যিনি শেরে খোদা হযরতে আলী যার শানে করেছো তুমি বয়ান যাকে চিনেছে জিন ও ইনসান যাকে চিনেছে জিন ও ইনসান প্রশ্ন হাসান হোসেনের গো দাও জবাব ওমর নানা জান গো বলো কে সেরা তুমি বলো তুমি না আমরা দুই ভাই গো তো দ্বিতীয় প্রশ্ন নবীজিকে করছে দেখেন দ্বিতীয় প্রশ্নের জবাব দাও না তোমার মায়ের নাম তো আমিনা যাকে কেউ চিনে আবার চেনে না আমার মানবের বেটি ফাতেমা ওগো নানা জান এই দুনিয়ার মধ্যে তোমার মায়ের নাম কি ছিল তোমার মায়ের নাম ছিল আমিনা যাকে কেউ চিনতো আবার কিন্তু চিনতো না কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমার মাকে কতটা সম্মান দিয়েছে দেখেন আমার মা যিনি কিনা জান্নাতের সর্দারিনী জান্নাতের রানী তাই বলছে দ্বিতীয় প্রশ্নের জবাব
হবে জান্নাতের সরদারিনী, তিনি হলো আমার মা জননী, তিনি হলো আমার মা জননী। শেষ ছন্দে বলছে দেখেন, দুই নামাজা দেখছেন একের পর এক যখন নানাদানকে প্রশ্ন করছে, নানাদার মুখটা কাঁচুমাচু হয়ে যাচ্ছে। নানাদান ভাবছে যদি দুই নামাজাকে দুই নাতিকে এমন প্রশ্ন করি, এই প্রশ্ন যদি এমন কোনো উত্তর দিয়ে ফেলি, দুই নাতির মুখটা ছোট হয়ে যাবে, তাদের মনটা ভেঙে যাবে। তাই নানাদান চুপ করে আছে, কোনো কিছু বলছেন না, মুখটা নিচু করে আছে। দুই নাতি যখন লক্ষ্য করলেন যে নানাদানের মুখটা কাঁচুমাচু হয়ে যাচ্ছে, না জানি হয়তো নানাদানের কিভাবে কষ্ট হচ্ছে, তাই কেমন ভাবে প্রশ্ন করছে, নানাদানের মনটা কিভাবে খুশি করা যায় সেই মোতাবেক প্রশ্ন করছে, মজার মজার প্রশ্ন করছে। দেখেন কেমন প্রশ্ন করছে। শেষ প্রশ্নের জবাব তুমি পাবে না, ও না, শেষ প্রশ্নের জবাব তুমি পাবে না। আর বলো বলো কে ছিল তোমার নানা, যিনি না আসলে কিছুই হতো না, তিনি আর কেউ আমাদের নানা। দুই নাতিকে বুকেতে ধরে অঝরে নবী কান্না করে, দুই নাতিকে বুকেতে ধরে অঝরে নবী কান্না করে। প্রশ্ন হাসান হোসেনের গো, দাও জবাব ওমর নানা জান গো, বলো কে সেরা তুমি বলো, তুমি না আমরা দুই ভাই গো, তুমি না আমরা দুই ভাই গো। এরকম সাউন্ড দিতে হয়, আমাদের বলা বলা বলছে, সাউন্ডটা একটু বেড়ে রাখতে। কদল গাইছিল বুঝতে পারছে। তো চলো চলো